নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের 1 ফেব্রুয়ারি থেকে টাকা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 1 ফেব্রুয়ারি থেকে 6,000 টাকার পরিবর্তে কৃষকদের এবার দেওয়া হবে 9,000 টাকা এবং 12,000 টাকা। তো পিএম কিষাণ প্রকল্পের 1 ফেব্রুয়ারি থেকে কোন কোন কৃষকরা এবার 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা পাবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছি। এবং এর পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়েও আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। 1 ফেব্রুয়ারি থেকে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের 6,000 টাকার পরিবর্তে দেওয়া হবে 9,000 টাকা এবং 12,000 টাকা। অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার থেকে দেওয়া হবে ডবল টাকা। তো পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা কোন কোন কৃষকদের দেয়া হবে, তো এই বিষয়ে একটি বড়সড় নিউজ পত্রিকায় যেটি জানানো হয়েছে, আগামী 1 ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা। অতীতে এই কর্মসূচি পরবর্তী অর্থবর্ষে প্রথম 3-4 মাস ব্যয় মঞ্জুরিত সীমাবদ্ধ থাকিবে। গত কয়েক বছরে কৃষির বরাদ্দ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কৃষকদের জন্য তৈরি হয়েছে একগুচ্ছ প্রকল্প। তা সত্ত্বেও নতুন কৃষি আইন ঘিরে কৃষকদের একাংশে ক্ষোভের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। সেই কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের আগেই অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষি কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বরাদ্দ আরও বাড়াতে পারেন বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহল। আগামী 1 ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা। অতীতে এই কর্মসূচি পরবর্তী অর্থবর্ষে প্রথম 3-4 মাস ব্যয় মঞ্জুরিত সীমাবদ্ধ থাকিবে। তবে 2019 সালে লোকসভা নির্বাচনের আগেই যে প্রথা বদলে দিয়েছিল মোদী সরকার, ঘোষণা হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মধ্যে ছিল পিএম কিষাণ সম্মান নিধিও। আর এইবার সামগ্রিক কৃষি ক্ষেত্রে যথেষ্ট চাপে। অনিয়মিত বর্ষার জন্যই চাষবাসে বেশ ক্ষতি হয়েছে। গত কয়েক বছরে এই ক্ষেত্রে বৃদ্ধির হার 4% হলেও 2023 এবং 24 অর্থবর্ষে তা 1.8% নামতে পারে বলে জানিয়েছেন খোদ সরকারের অনুমানিক। পিএম কিষাণ সম্মান নিধিতেও জমির মালিকের ছোট কৃষকদের বছরে 6,000 টাকা অনুদান দেওয়া হতো। সূত্রের খবর, তা এইবার বাড়ানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় কৃষিক্ষেত্রে ঋণের লক্ষ্যমাত্রা 20 লক্ষ টাকা থেকে বেড়ে 22 থেকে 25 লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের যেমনটা জানিয়েছিলাম যে পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে। তো ঠিক তেমনই তোমাদের কিন্তু 1 ফেব্রুয়ারি 2024 সালে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন, এবং সেই বাজেটেই এবার পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের যে টাকার পরিমাণ বৃদ্ধি, সেই বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করতে পারেন বলে এমনই কিন্তু ভাবনা চিন্তা চলছে। তো পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত পুরুষ এবং নারী কৃষকদের এবার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে। তো এর আগে নিউজ পেপারগুলিতে তোমাদের যেমনটা জানানো হয়েছিল যে পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত পুরুষ কৃষকদের এবার 6,000 টাকার পরিবর্তে দেওয়া হবে 9,000 টাকা, এবং নারী কৃষকদের 6,000 টাকার পরিবর্তে এবার দেওয়া হবে 12,000 টাকা। তো এই সংক্রান্তগুলির বিষয়ে যে সমস্ত নিউজ পেপারগুলি তোমাদের প্রকাশিত হয়েছিল, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা দেওয়ার বা পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করার বিষয়ে যে সমস্ত নিউজ পেপারগুলি প্রকাশিত হয়েছিল, তো সেই সমস্ত নিউজ পেপারগুলির বিষয়ে তোমাদের কিন্তু আগেই আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি। তো 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। তো সেই বাজেটেই যদি তোমাদের পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা দেওয়ার যদি কথা ঘোষণা করে,
তাহলেই পিএম কিষাণ প্রকল্পের এবার 1 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা করে দেয়া হবে। তো এবার কথা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে। দেখো ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে 15তম কিস্তির টাকা বা 15 ইনস্টলমেন্টের টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। শুধু পড়ে রয়েছে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্টের টাকা। তো পিএম কিষাণ প্রকল্পের 16 ইনস্টলমেন্টের টাকা বা 16তম কিস্তির টাকা যদি আমরা টাইম পিরিয়ড দেখি তাহলে আমরা দেখতে পাবো অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের বছরের প্রথম কিস্তির টাকা যেটি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তো যেহেতু পিএম কিষাণ প্রকল্পের 2023 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 13তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, তাই এবছরও পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। যেহেতু পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা দেওয়ার টাইম পিরিয়ড ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে, আমাদের ইতিমধ্যেই ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে শুধু পড়ে রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস। যেহেতু 2023 সালের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের 27 তারিখে দেওয়া হয়েছিল, তাই এবছরও 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের দেয়া হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তো পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। 1 ফেব্রুয়ারি থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা দিতে পারে এবং পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কৃষকদের দেয়া হবে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে।